আহ, আজকে আমরা সেট তত্ত্বর অতি সংক্ষিপ্ত 9 থেকে শুরু করব। ঠিক আছে, 9টা আছে, দেখো পি ইকুয়াল টু দেওয়া আছে এ বি সি ডি ই, কিউ দেওয়া আছে আর একটা সেট এ ই আই ও ইউ। তাহলে 1 নাম্বার দেখাতে হবে যে পি ইজ এ প্রপার সাবসেট অফ পি ইউনিয়ন কিউ। ঠিক আছে, পি ইজ এ প্রপার সাবসেট অফ পি ইউনিয়ন কিউ। এখন এ ইজ এ প্রপার সাবসেট অফ বি দেখাতে গেলে আমাকে যেটা দেখাতে হবে সংজ্ঞা অনুযায়ী, এর প্রত্যেকটা এলিমেন্ট বিতে আছে। ঠিক আছে, বাঁ দিকের প্রত্যেকটা এলিমেন্ট ডান দিকে আছে, কিন্তু ডান দিকের কমপক্ষে একটি এলিমেন্ট থাকবে যেটা বাঁ দিকে নেই। এখন পি সেটটা এখানে দেওয়া আছে, তাহলে পি ইউনিয়ন কি সেটটা, কি কিউ সেটটা এখন বের করি। পি ইউনিয়ন কিউ, এই সেটটা কত হবে, এখানে পি সেটটা লিখবে। ঠিক আছে, ইউনিয়ন, এখানে কিউ সেটটা লিখবে। পি হচ্ছে এইটা, কিউ হচ্ছে এই সেটটা, তাদের ইউনিয়ন করলে কত হয়ে যাবে, সবগুলি হবে, সব এলিমেন্টগুলোকে নিয়ে যে সেটটা, তার মানে এ বি সি ডি ই। ঠিক আছে, তার সঙ্গে আই ও ইউ। পি ইউনিয়ন কিউ হচ্ছে এ বি সি ডি ই আই ও ইউ। যেগুলো রিপিট হবে সেগুলো একবারই লিখবো। যেমন এ আর ই রিপিট হচ্ছে, এখানেও আছে এখানে আছে বলে এ আর ইকে একবারই লিখেছি। এটা পি ইউনিয়ন কিউ পেলাম। এখন দেখাতে হবে পি ইজ এ সাবসেট অফ পি ইউনিয়ন কিউ। তাহলে দেখো, এখন পি হচ্ছে এ বি সি ডি ই আছে, আর পি ইউনিয়ন কিউ আছে এ বি সি ডি ই আই ও ইউ। তাহলে এর পি এর প্রত্যেকটা এলিমেন্ট পি ইউনিয়ন কিউ আছে, লিখবে যেহেতু পি এর প্রত্যেক পদ পি ইউনিয়ন কিউ সেটে আছে, কিন্তু পি ইউনিয়ন কিউ সেটের আই ও ইউ পদগুলি পি সেটে নেই। তাহলে আমরা কমপক্ষে কিছু পদ পাচ্ছি যেটা বাঁ দিকে সেটে নেই, ডান দিকে সেটে আছে কিন্তু বাঁ দিকে সেটে নেই। তাহলে এটাই হচ্ছে প্রপার সাবসেটের সংজ্ঞা। তাহলে অতএব বলতে পারি পি ইজ এ প্রপার সাবসেট অফ পি ইউনিয়ন কিউ। একই রকমভাবে দুইয়েরটাও তোমরা করে নিতে পারবে। দুইয়েরটা কি আছে, দুইয়েরটা যে পি ইন্টারসেকশন কিউ ইজ এ প্রপার সাবসেট অফ পি। তার মানে এক্ষেত্রে আমরা দেখাতে হবে পি ইন্টারসেকশনের কিউ সেটের প্রত্যেকটা এলিমেন্ট পিতে আছে, কিন্তু পি এর প্রত্যেকটা এলিমেন্ট, কিন্তু পি এর মধ্যে কমপক্ষে একটি এলিমেন্ট থাকবে যেটা পি ইন্টারসেকশন কিউ নেই। এর জন্য কি করতে হবে তোমাদের, পি সেটটা দেওয়া আছে, পি ইন্টারসেকশন কিউ সেটটা বের করে নেবে, তারপর একই রকমভাবে আগেরটার মতো যুক্তি দেখাবে। এরপর আসছি 10এরটা। 10এরটা হচ্ছে এ ইজ এ সাবসেট অফ বি হলে এবং বি ইজ এ সাবসেট অফ সি যদি হয়, তাহলে দেখাতে হবে যে এ ইজ এ সাবসেট অফ সি। এই দুটো দেওয়া আছে, দেখাতে হবে এ ইজ এ সাবসেট অফ সি। তাহলে সাবসেটের সংজ্ঞা আমি লিখে দিয়েছিলাম, দেখবে এ ইজ এ প্রপার সাবসেট অফ বি যদি হয়, তাহলে যে কোনো পদ এতে থাকলে তাহলে বিতে থাকবে। ঠিক আছে, সেই জন্য ধরে নেবে, ধরি এক্স হলো এ সেটের যে কোনো পদ। তাহলে অতএব এক্স বিলংস টু এ, তাহলে এক্স এতে থাকবে। তাহলে দিস ইমপ্লাইজ, যেহেতু এই যে সাবসেট অফ বি, তাহলে এক্স এতে থাকলে এক্স বিতেও থাকবে, তাহলে এক্স বিলংস টু বি। দিস ইমপ্লাইজ, আবার দেখো বি যে প্রপার সাবসেট, সরি বি যে সাবসেট অফ সি,
তাহলে বি যেহেতু সি এর সাবসেট, তাহলে এক্স যদি বিতে থাকে তাহলে এক্স সিতেও থাকবে, তাই দিস ইমপ্লাইজ এক্স বিলংস টু সি। তাহলে আমরা ধরে নিয়েছিলাম যে এক্স এতে আছে, দেখালাম হচ্ছে এক্স সিতে আছে। এটাই প্রমাণ করে যে এই যে প্রপার সাবসেট অফ সি। তাহলে অতএব এ ইজ এ প্রপার সাবসেট অফ সি, এ ইজ এ প্রপার সাবসেট অফ সি। কী জন্য হলো? কারণ যে কোনো পদ যদি এতে থাকে তাহলে সেটা সিতেও থাকছে, সেই জন্যই হচ্ছে এই যে সাবসেট অফ সি হলো। এরপর দেখো 11টা, এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি দেওয়া আছে। এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি হলে দেখাতে হবে যে এ ইজ এ সাবসেট অফ বি। একই রকমভাবে আগেরটার মধ্যে দেখাবো, যে কোনো একটা এলিমেন্ট এ থেকে নেবো, সেটা দেখাবো বিতে আছে। ধরি এক্স হলো এ সেটের যে কোনো পদ, তাহলে অতএব এক্স বিলংস টু এ। দিস ইমপ্লাইজ এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। এক্স এতে থাকলে এ ইউনিয়ন বিতেও থাকবে, কারণ কি এটা সবসময় এ ইউনিয়ন বি এর সাবসেট। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ছোট সেট আর বিটা হচ্ছে বড় সেট। তাহলে কোনো একটা এলিমেন্ট ছোট জায়গায় থাকা মানে তার বড় জায়গাতেও থাকবে। ধরো এটা হচ্ছে ছোট জায়গা, এটা হচ্ছে বড় জায়গা। তাহলে কোনো একটা সেট যদি এই ছোট জায়গার মধ্যে থাকে তাহলে আমরা অবশ্যই বলতে পারবো এই বড় জায়গাটার মধ্যেও আছে। তা এটা যেহেতু ছোট, তাহলে এ ইউনিয়ন বিটা হচ্ছে বড়, তাহলে এক্স এতে থাকলে এক্স এ ইউনিয়ন বি এ সেটেও থাকবে। তাহলে দিস ইমপ্লাইজ এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, আবার বলা আছে বি। তাহলে আমরা ধরে নিয়েছিলাম এক্সটা এতে আছে, দেখালাম এক্সটা হচ্ছে বিতে আছে। এটাই প্রমাণ করে যে এই যে সাবসেট অফ বি। তাহলে অতএব এ ইজ এ সাবসেট অফ বি। এরপর 13টা দেখবে এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি দেওয়া আছে। তাহলে দেখাতে হবে এ ইকুয়াল টু বি। এই 13টা আমি এমসিকিউ করে দিয়েছি। দেখবে এমসিকিউ একটা প্রবলেম ছিল, এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি হলে এ আর বি সমান হয়, প্রমাণ করে দেখেছিলাম, ওটা দেখে নেবে। এবার 14 দেখো, 14 কি আছে? সেট প্রক্রিয়ার সাহায্যে প্রমাণ করো যে 3 + 4 ইকুয়াল টু 7। সেট প্রক্রিয়ার সাহায্যে প্রমাণ করতে হবে। একটা সেট আমি ধরে নিলাম এ, একটা সেট হচ্ছে এ বি সি ডি, 3টে পদ আছে এখানে, 3টে ধরে নিলাম এবিসি। আর বি একটা সেট ধরে নিলাম ডি ই এফ জি। একটা সেট এমন হতে হবে 3টে পদ আছে আর একটা হচ্ছে 4টে পদ আছে। তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত? 5, শূন্য সেট, কোনো কমন এলিমেন্ট নেই। এ ইউনিয়ন বি কত? এ ইউনিয়ন বি হচ্ছে কত? এ বি সি ডি ই এফ জি, প্রত্যেকটা এলিমেন্ট হয়ে যাবে, কারণ কেউ কমন এলিমেন্ট নেই। ঠিক আছে, সব পদগুলোই লিখে দিয়েছি। তাহলে এখন একটা সূত্র জেনে দেখো, এন অফ এ ইউনিয়ন বি। এখন এন অফ এ ইউনিয়ন বি কত হয়? এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। এখন যেহেতু এ ইন্টারসেকশন বিটা হচ্ছে 5, তার মানে এই পার্টটা থাকবে না, শুধু এটা হবে এন এ প্লাস এন বি। যেহেতু লিখে দেবে এন অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5। তার মানে ডিসজয়েন্ট সেটের ক্ষেত্রে হয় এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন এ প্লাস এন বি। কিন্তু ডিসজয়েন্ট না হলে ইন জেনারেল যেটা হয় এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এই পার্টটা থাকে। এখন এদের ইন্টারসেকশন হলে এন অফ এ ইন্টারসেকশন বিটা 0 হয়ে যায়, তার মানে লাস্ট পার্টটা থাকবে না। তাহলে দুটো ডিসজয়েন্ট সেটের ক্ষেত্রে এন এ ইউনিয়ন বি ইকুয়াল টু হয়ে যাবে এন এ প্লাস এন বি। তাহলে দিস ইমপ্লাইজ, এখন এখানে দেখো এন অফ এ ইউনিয়ন বি কটা পদ আছে? 7টা পদ আছে।
ইকুয়াল টু এন অফ এতে কটা পদ আছে দেখো, 3টে পদ আছে, এন অফ বিতে 4টে পদ আছে। তাহলে দিস ইমপ্লাই, এবার ঘুরিয়ে লিখছি, 3 + 4 = 7, এটাই প্রমাণ হয়ে গেল। সেট প্রক্রিয়ার সাহায্যে 3 + 4 = 7। এরপর হচ্ছে 2-এর, এটা হচ্ছে 1-এর হলো 14-এর 1, 14-এর 2 রস্টার পদ্ধতিতে প্রকাশ করো। একটা সেট দেওয়া আছে এক্স ওয়াই such that x, y হলো y = x সরলরেখা এবং y e⁻x, y x সরলরেখা এবং y e⁻x বক্রের ছেদবিন্দু। একটা সেট দেওয়া আছে, এটা হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতিতে দেওয়া আছে, এটাকে রস্টার পদ্ধতিতে প্রকাশ করতে হবে, মানে ছকবন্দীকরণের সাহায্যে। এখন দেখো এটা চিত্র আঁকছি, দুটো লেখচিত্র আছে, একটা হচ্ছে y = x একটা সরলরেখা, আর y e⁻x। y x সরলরেখার যদি লেখচিত্র আঁকি তাহলে এরকম হবে, এটা হচ্ছে y x সরলরেখা, আর y e⁻x এরকম হবে, এটা হচ্ছে y e⁻x। এখানে যেখানে ছেদ করবে এটা হচ্ছে 0, 1। এখন দেখো দুটো বক্রের, একটা সরলরেখা আর একটা বক্রর কোনো ছেদবিন্দু নেই, সেই জন্য এর কোনো পদ পাবো না, ঠিক আছে। এক্স ওয়াই মানে সেই সমস্ত ছেদবিন্দুগুলোকে নিয়ে একটা সেট, এ সেটটা। তাহলে যেহেতু কোনো ছেদবিন্দুই নেই, তাহলে এ সেটটা এখানে ফাই হয়ে যাবে। লিখবে যেহেতু y = x এবং y e⁻x এদের কোনো ছেদবিন্দু নেই, তাহলে অতএব a = ফাই হয়ে যাবে, ঠিক আছে, শূন্য সেট হয়ে যাবে। এরপর আসছি সংক্ষিপ্ত, ঠিক আছে। দেখো আছে চারেরটা কি আছে, n সংখ্যক পদ বিশিষ্ট কোনো সসীম সেট এর সূচক সেট 2n সংখ্যক পদ বিশিষ্ট হবে। এর প্রমাণটা করতে গেলে আর একটা চ্যাপ্টার পড়তে হবে, সেটা হচ্ছে বিন্যাস সমবায়, ঠিক আছে। চ্যাপ্টারটা পড়া নেই, তার জন্য এটা আমি পরে পড়াবো। এখন দেখো 5-এরটা হচ্ছে একটা সেট দিয়ে দিয়েছে। এখানে দেখো 5-এরটা একটা সেট দিয়ে দিয়েছে, বি সি ডি আর ই, 5টা সেট দিয়ে দিয়েছে। তাহলে ঠিক আছে, এই 5টা সেট দিয়ে দিয়েছে, তাহলে 5টা সেট দিয়েছে বলছে নিচের কোনগুলি সত্য। 1 নাম্বার হচ্ছে বি ইজ এ প্রপার সাবসেট অফ এ, ঠিক আছে। বি ইজ এ প্রপার সাবসেট অফ এ। এখানে দেখো বি সেটটা যে কী দেওয়া আছে, বি হচ্ছে এ আর বি, আর সেটা হচ্ছে এ বি সি। তাহলে বি এর প্রত্যেকটা এলিমেন্ট আছে এতে, কিন্তু এর মধ্যে সি এলিমেন্ট আছে যেটা বিতে নেই, তাহলে এটা বলা যায় বি যে প্রপার সাবসেট অফ এ। তাহলে ইহা সত্য। কারণটা লিখে দেবে, কারণ বি এর প্রত্যেক পদ এ সেটের মধ্যে আছে, কিন্তু এ সেটের সি পদটি বি সেটে নেই। এই কারণেই হচ্ছে বিটা এর প্রপার সাবসেট। দেখো 2 নাম্বারটা দেওয়া আছে, ডি ইজ এ প্রপার সাবসেট অফ, ডি ইজ এ সুপারসেট অফ ই। সুপারসেট বলতে কি,
সুপারসেট হচ্ছে প্রপার সাবসেটের উল্টো। ধরো এই যে প্রপার সাবসেট অফ বি হলে বিকে বলবো এর সুপারসেট। তার মানে সুপারসেট হতে গেলে ই এর প্রত্যেকটা এলিমেন্ট ডি এর মধ্যে থাকতে হবে, কিন্তু ডি এর মধ্যে কমপক্ষে একটি এলিমেন্ট থাকবে যেটা ইতে নেই, তখন তাকে ডিকে বলবো ই এর প্রপার সাবসেট। তাহলে এটা এখন দেখো ডি দেওয়া আছে, কি ডি দেওয়া আছে সিডি, আর ই দেওয়া আছে ডি। ঠিক আছে, তাহলে দেখো সিডিটা বড়, ইটা হচ্ছে ছোট, তাহলে এটা বলা যায় ডিটা ই এর প্রপার ডিটা সুপারসেট, ইটা হচ্ছে ছোট। ঠিক আছে, ডি ইজ এ সুপারসেট অফ ই। কিন্তু এখানে যে ইজ নট সুপারসেট অফ ই, তাহলে এটা ভুল, ইহা অসত্য। ডি ইজ এ সুপারসেট অফ ই হবে, কিন্তু এখানে সুপারসেট নয় দিয়েছে, কেটে দিয়েছে। কারণ লিখবে, কারণ কি ই সেটের প্রত্যেক পদ ডি সেটে আছে, কিন্তু ডি সেটের কোন পদটি, সি পদটি ই সেটে নেই। সেই কারণে ইটা ডি এর প্রপার সাবসেট হবে। উল্টো দিকে বলতে পারি ডিটা ই এর সুপারসেট হবে, কিন্তু এখানে বলেছে সুপারসেট নয়, তাহলে এটা ভুল, অসত্য। 3 নাম্বার কি বলেছে দেখো, 3 নাম্বার যেটা বলেছে ডি ইজ এ প্রপার সাবসেট অফ বি। ডি ইজ এ প্রপার সাবসেট অফ বি, এটা প্রথমত সত্য না মিথ্যা। দেখো ডি ইজ এ প্রপার সাবসেট অফ বি। ডি আছে সি আর ডি, আর বিতে আছে এ আর বি। তাহলে প্রপার সাবসেট হতে গেলে এর প্রত্যেকটা এলিমেন্ট প্রথমত বিতে থাকতে হবে, আর বি এর মধ্যে কমপক্ষে একটি এলিমেন্ট থাকবে যেটা ডিতে নেই। ঠিক আছে, তাহলে প্রথমে এখন শর্তটা দেখি। ডি এর প্রত্যেকটা এলিমেন্ট সি ডি আছে, বি এর এ বি আছে, তাহলে ডি এর প্রত্যেকটা এলিমেন্ট সিতে নেই। তাহলে প্রথম শর্তটাই সিদ্ধ হলো না, এখন দ্বিতীয় শর্তটাই আর যাওয়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে ইহা মিথ্যা। কারণ ডি সেটের প্রত্যেক পদ বি সেটে নেই। তাহলে দুটো শর্ত, ডি এর প্রত্যেকটা এলিমেন্ট বিতে থাকতে হবে, তার সঙ্গে বি এর মধ্যে অন্তত একটি এলিমেন্ট থাকবে যেটা ডিতে নেই। তাহলে প্রথম শর্তটা সিদ্ধ হলো না, তাহলে বলতে পারি যে ইহা মিথ্যা। একই রকম চারেরটা, সিঙ্গেলটন এ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা একটা সেট যেটা প্রপার সাবসেট অফ এ। এর মধ্যে কি দেখো এ বি সি 3টে পদ, আর এই দিকের বাঁ দিকে যে সেটটা সেকেন্ড ব্র্যাকেট এর মধ্যে একটা পদ আছে, তাহলে এখানে বলতে পারি যে এ পদটা এই ক্যাপিটাল এ সেটের মধ্যে আছে। ঠিক আছে, এর মধ্যে একটা পদ আছে, আর এর মধ্যে 3টে পদ আছে এর মধ্যে। ঠিক আছে, এই এ পদটা দেখো এ সেটের মধ্যেও আছে, ক্যাপিটাল এ সেটের মধ্যেও আছে, তাহলে বলতে পারি বাঁ দিকে। ঠিক আছে, বাঁ দিকের যে সেটটা আছে তার প্রত্যেকটা পদ এ সেটে আছে, কিন্তু এ সেটের মধ্যে আরও বি সি দুটো পদ আছে যেটা বাঁ দিকের সেটে নেই, তাহলে ইহা সত্য হয়ে যাবে। এই যুক্তিটা ব্যাখ্যাটা নিজে লিখবে।